মহালয়া গাই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রে পোশিং ক্রিয়েটার্স। তো আজকে হচ্ছে মহালয়ার সকাল। তো এখন আমরা চলে এসেছি ফাপড়িতে। এটা হচ্ছে বড় ফাপড়ি না? সবাইকে জানাই শুভ মহালয়া। বড় ফাপড়ি কিনা সেটা বলো। এটা কোন ফাপড়ি ভাই? বড়ই তো বলে সবাই। বড় ফাপড়ি। যা বড় ফাপড়ি বড় কথা না। বড় কথা হলো আজকে মহালয়ার দিনে আমরা শিলিগুড়ির লাগোয়া যে ফরেস্ট জঙ্গল এরিয়া আছে সেখানে ভিউগুলো পুরো তোমাদেরকে তুলে দেখাবো। সকালের মহালয়ার কীরকম পরিস্থিতি এবং পরিবেশ হয়ে থাকে সেটা আমরা তোমাদেরকে দেখাবো। তো আগেরবারও আমরা করেছিলাম এরকম কিছু একটা ভিডিও। তো চলো দেখা যাক কী কী আছে এই এলাকার মধ্যে মহালয়ের সকালটা একদম অনুভব করার জন্য। তো চলো আগে সামনের দিকে আগাই। বন্ধুরা, আপনারা যেই বড় ফাপড়িতে লোকনাথ বাবা মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরে কিন্তু দুর্গাপূজার সময় এই জঙ্গল সংলগ্ন এলাকায় বড় করে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা এই মুহূর্তে ফাইনালি পৌঁছে গেলাম বড় ফাপড়িতে। তো বড় ফাপড়ির এটা একটা প্লেগ্রাউন্ড। এই প্লেগ্রাউন্ডটা এখন ছেলে পেলে লোকাল যারা আছে বা বাইরের থেকে যারা আসে তাদের জন্য ব্যবহার হয়। তারা এখানে যোগব্যায়াম করে, খেলাধুলা করে, বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে। আর তার পাশে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এই যে জঙ্গলগুলো, এই জঙ্গলগুলো আমরা যখন ছোটো ছিলাম আসতাম তখন জঙ্গলগুলো এইটুক গাছ ছিল। এখন তোমরা বড় হয়েছে, গাছে বড় হয়েছে, এখন জঙ্গল অনেকটা বড় হয়ে গেছে। এই জঙ্গলের ভিতরে প্রবেশ করা ভয়ঙ্কর মনে হয়। তো আর বাকি কিছু কিছু জায়গা আছে যেগুলো এখানে আমরা এখন এক্সপ্লোর করবো। তো দেখতে থাকো আর কি দেখাই। তো গাইস, এখন আমরা এমন একটা জায়গা আসলাম যেখানে কাশফুল পেলাম। যাই হোক, সারাদিন আমরা ঘুরছি কিন্তু কাশফুল দেখতে পাইনি। তো এখন আমরা যাবো হচ্ছে কাশফুল নিতে। চলো দেখা যাক বড় বড় কাশফুল নিতে পারি কিনা। আসলে এটা ব্যারিকেডের ভিতরে আছে, মানে বাঁশের ঘেরা আছে, ঘেরার ভিতরে আছে। তো দেখি এটা ঢুকতে পারি কিনা। এই দৌড়াচ্ছে কাশফুল নেওয়ার জন্য দৌড়াচ্ছে। চলো। ডোবা, সব ডোবার মধ্যেই হয়েছে কাশফুল, দেখলাম না ওদিকেও তাই। বাবা, এখানে তো যাওয়া বড় রিক্স। ওই দেখো ভিতরে খাল বিল এগুলা দিয়ে তারপর আনতে হবে। তার ভিতরে কাশফুল। হতাশ
লাফিয়ে লাফিয়ে এলে, এবারে কি হলো? হ্যাঁ ভাঙিয়ে গেল আসলে বুঝবা, এগুলো বাসে মানে পা দিবা দরকার নেই। ওর গায়ে পা দিব, তুই না বাসে পা দিবি। না না তোর দরকার নেই, পাপাই রিস্ক নেওয়ার দরকার নেই। বেশি পণ্ডিত ভিডিও করুক না, কিছু হবে না। ই দেখো কি করতেছে এরা, এগুলা করে বল নেয়। ই রাম, এই যে এইভাবে করে বল মারে 6, তারপরে এরকম করে বল নেয়। এগুলা বুদ্ধি মাথা মতো সব দিছে বালু করে তোমার। এই রাম, দাদা দাদা ঢালি দিচ্ছে। ছি ছি, পাপাই তোমাকে দিছে শেষ করে, চরণ ধুয়ে দিছে। টানে আনা যাবে, দেখি আনতে পারে কিনা। এত দাদার ঘাড়ে চাইপে লাফায় গেল, ওই পারে গেল। এবার দেখি জল আছে গভীর। হ্যাঁ ভালোই ডিপ আছে। লাঠি দিয়ে টান না, লাঠি দিয়ে। পাপাই ওই পিছনটা দিয়ে দেখো, লাগবে গো বেশি পণ্ডিত। দেখে কিন্তু মনে হয় না ওরকম। দেখো দেখে মনে কত ইজি। আরে তুই ডোবার মধ্যে ঢুকিস না কিন্তু, আগে থেকে বললাম। ওই পাশ থেকে লাফায় আসতে পারবি না আমাকে বাঁচানোর জন্য। এটাকে লাফ মারে ভাঙে ব্যারিকেড যে বাঁশের ইসে দিকে। হ্যাঁ হ্যাঁ তোর কান টেনে তোকে ছিড়বে। এই যে গাইস, এবার পারলো পাপাই লাস্ট অব্দি কাশফুলকে হাতের কবজায় আনতে পেরেছে। এই যে কাশফুল। হ্যাঁ, তুমি কি ব্লেড নিয়ে ঘুরে বেড়াই নাকি? বলো তোমার কি বক্তব্য? মানে ঢুকে যায়, আমি বেড়া ভেঙে ঢুকে যাবো। দেখো পোকা আছে কিন্তু ভর্তি বাসের মধ্যে। একবার আমার দাদা এরকম মহালয়ার দিন এই কাশফুল টাশফুলি ছিটতে হয়তো এরকম ডোবার মধ্যে পড়ে গেছিল। ডোবা ছিল প্রায় 2 বাস গভীর। 2 বাস বলতে প্রায় 30-40 ফিট, 40 ফিট নিচে ঢুকে গেছিলো। একা না, 6-7 জন ঢুকে গেছিলো। তার মধ্যে মাত্র 3 জন মাত্র না 4 জন ফিরে আসছে, বাকিদের ঠিক মতন ফেরানো যায় না। হয়েছে যে আর লাগবে না, ছাড়ো ভাই। তাড়াতাড়ি চলে আয়, জমির মালিক চলে আসলে পরে বাড়াতে পারবি না। তাড়াতাড়ি আয়। কাশফুল উদ্ধার করতে পারলো লাস্ট অব্দি। এবার কিভাবে এই পাশে আসছে এটাই দেখার। এইভাবে বল মারে 6, তারপরে এইভাবে করে টপকায় ঢুকে টপকায় বের হয়। এই শর্টকাট বুঝতে রাখতে, এটা আগে কেন করো নাই? ই রাম, তারপরে এগুলো মানুষে ঢুকে এত ইজিটা তুমি ঘাড়ে যাবে উঠলে কেন? হ্যাঁ দেখো, গেট সুন্দর খোলামেলা করা যাচ্ছে। এটা যদি না চাপতা তাহলে বুঝতে পারত না, তাই না? কি অবস্থা, দারুণ কিন্তু হইলো ব্যাপারটা। তো কাশফুল পেয়ে গেলাম। আজকের মহালয়ার দিন কাশফুল না পাইলে কেমন মনটা ফাঁকা ফাঁকা লাগে। হ্যাঁ, মনে হয় কি দিনটা কিছু একটা মানে কি বলবো। এনে দিল আমাদের কিং এস। সামনে যেই কাঠের ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি 100 বছরের পুরনো ব্রিজ।
আগে ফরেস্টের ভেতরে যখন প্রবেশ করা যেত তখন এই রকম কাঠের ব্রিজ আরও 7-8টা লক্ষ্য করা যেত। এখন অবশ্য ফরেস্টের ভেতর সাধারণের জন্য প্রবেশ নিষেধ রয়েছে। অবস্থা এখানে ভাঙ্গা ব্রিজের অবস্থা শেষ। ওই ব্রিজের মধ্যে উপরে বসছে, এখানে পা ঝুলাইছে, নিচে জল, একদম ভাঙ্গা ব্রিজ। এই মাঝখানে ফোকলা, এই যে ফোকলা ব্রিজ, সেই ব্রিজের মধ্যে যে বসছে। এই যে এখানে ধাপ করে পড়লে একদম টাপ হয়ে যাবে, একদম পাকামো বেড়ে যাবে। তো গাইস আমরা এখন চলে আসলাম বড় ভাবটি খুব পুরোনো ব্রিজের সামনে। জনপ্রিয় ব্রিজ দেখতে পাচ্ছে একদম এখন ধ্বংসাবশেষ পড়ে আছে। ধ্বংসাবশেষ পড়ে আছে, যদি একটা পায়ের টোকা মারে তাও মানে ধ্বংস করে পড়ে যাবে। তার জন্য আমরা ওখানে এখন যাচ্ছি না। তো এখানে আর কি আছে, কত নদী আছে, সুন্দর নদী, গাছপালা, করতোয়া নদী বয়ে যাচ্ছে একদম সিধা জলপাইগুড়ির দিকে চলে যাবে। ছাউ নদী না করতোয়া নদী বলে, করতোয়া নদী বলে। তো এখানে অনেকে এসে পিণ্ডে দান করে, ভোরবেলা নিশ্চয়ই করেছে। তো এখন তো প্রায় 8টা বেজে গেছে, এখন আর সম্ভব না এরকম দেখানো। তার পাশে এখানে একটা পাকা ব্রিজ আছে, এই যে ব্রিজ, অনেক ছেলেপেলে দাঁড়িয়ে আছে। এই ব্রিজটা উদ্বোধন হয়েছে 2013 সালে। তারপর থেকে এই কাঠের ব্রিজটা বন্ধ হয়ে গেছে। এখানে আরেকটি জনপ্রিয় জায়গা আছে, জায়গার নাম রাজফাকড়ি। সেই রাজফাকড়িতে আমরা আজকে তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যদি নিয়ে যেতে পারি। রাজফাকড়ি মানে বন্ধ আছে জনসাধারণের জন্য, ভেতরে যেতে দেয় না। তো আমরা শুনলাম যে যেহেতু মহালয়ের দিন আজকে অনেকে ওখানে গিয়েছে, অনেকে আমার নামে অনেক কিছু বলছিল। এখন আপনারা দেখতেই পারছেন কে কোথায় চলে আসছে। হ্যাঁ, এই যে ভয়ের চোটে এখন যাচ্ছে। তুই কি ফটো তুলবি? এইখানে পা রাখো না, মরলে তোমাদেরকে ধরবো সবার আগে। এখান থেকে পড়ে কে মরে? দেখো এটা হচ্ছে এখানকার পেছনে গাছ, সেই পেছনে ওই পুরো দুটো গাছ এক হয়েছে, মানে একটা গোড়া দুটো গাছ হবে। তারপর অ্যাকচুয়ালি বলতে পারছি না কি হচ্ছে, আমি বলতে পারছি, বলো। অ্যাকচুয়ালি হয়েছে কি, এখানে দুটো গাছ একসঙ্গে মিলিত হয়ে উপরে গিয়ে মিলিত হয়ে, তাহলে প্রতিটা বলো মিলিত হয়ে। আচ্ছা দেখাচ্ছি গাছটা কি আছে। আরে কোথায় যাচ্ছিস? ওই আরে ওইদিকে ফরেস্ট, তো ঘন ফরেস্ট। আরে ওইদিকে অ্যানাকন্ডা বেরোয়। আরে চিতাবাঘ আছে তো। আরে তুমি যাচ্ছ কেন? আরে কিরকম রে ভাই, ভূত আছে ওইদিকে। কাঞ্চনা 45 ওইদিকেই হয়েছিল। আরে ভাই এদের বললে শুনে না কথা। ঠিক আছে যা, আমার কি, যা ইচ্ছা তাই করবে। তো গাইস এই যে আমরা ওই জঙ্গলটাতে গেছিলাম, এখন ওই জঙ্গল থেকে আসলাম হেঁটে। এখন আমরা সামনে এই নদীটাতে আমরা এখন যাব। তো জায়গায় ওই তোর গদি কই রে? হারাই গেছে। কি মা, তোকে দেখাই যায় না। দেখা দাও ক্যামেরাতে। জঙ্গলে চলে গেছি আমি। না আচ্ছা চলো আমরা এবার নদীর দিকে যাচ্ছি। এই ফার্স্ট এই নদীতে নামলাম মনে হয়, এর আগে নামি নাই। রিভার, which river it is? ওহ এদিকে আসো। তো বলো মহালয়ার সকালটা তোমাদের কেমন গেল? দারুণ 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 দারুণ, তাই তো? অসাধারণ। অনেক লেটে আসছি,
কিন্তু ভালো যাচ্ছে, কিন্তু ফাঁকা পাইছি তাই তো? হ্যাঁ ওটাই ভালো, একদম কেউ নাই এখানটা, একদম ফাঁকা, খুব সুন্দর। গাইস এখানে ফটোশুট করা ভালো যাবে, কিন্তু একটু সাবধান, এখানে অনেক রকম লোকজন থাকে, বেশি আলফাল লোক থাকলে তখন এখানে আসার দরকার avoid নাই। করা উচিত। হ্যাঁ, অ্যাভয়েড করে দিবে। যেহেতু আমরা 3 জন আছি ওর জন্য আসলাম, 1 2 থাকলে অবশ্যই আসা উচিত না এটা। যাই হোক, এবার তোমাদেরকে এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। গাইস এই জায়গাটা চটি চুটি খোলাখুলি করতেছে, মনে হয় নদীতে বইতে নামার কোনো ইচ্ছা আছে হয়তো। না আমার কোথায় ইচ্ছা, এই যে এখন দুজন মিলে যাচ্ছে কুতকুত করতে করতে, না কুতকুত বললে ভুল, কল করতে করতে, এই জলের মধ্যে কল করতেছে, দেখতেই পাচ্ছ তোমরা। বেশ পিঁপড়া আছে এখানে খুব, ওই দেখো মানুষ ঠকে শেখে, কিন্তু শেখে ঠকে। এই ঢুকে গেছে ভেতরে, ঠিক আছে কল কর, জল দিয়ে কল কর। নিজেরা ভাবছে মানে দুবাই চলে আসছে, দুবাইয়ের কোনো বড় সমুদ্র হতে। টাটা, কালকে দেখা হচ্ছে। অনেকক্ষণ ধরে এই এলাকায় আমরা অনেক মজা করার পর সেখান থেকে ফিরে আসার সময় দেখো আমরা এবার কি করি। এখানে মজা করতে করতে মনে হলো জায়গাটা এতই সুন্দর যে এখানে আমরা কিন্তু পরে অ্যালবাম শুটও করতে পারি। তো গাইস, আমরা আজকে মহালয় মজা করলাম ঠিকই, কিন্তু মহালয়ার সকালটা আজকে আমরা অন্যভাবে এনজয় করলাম। মজা আসছে। হ্যাঁ, আমাদের রাজফাপড়ি যাওয়ার কথা ছিল, আমরা এটাকে পুরীর বিচ বানাবো। রাজফাপড়ি যেতে পারলাম না সময়ের অভাবে, এখন আবার আমাদের অন্য কাজে যেতে হবে। তো আজকে আমরা এখানেই বড় ফাপড়িতেই এই মহালয়টা অনুভব করলাম, কিভাবে সকালটা অনুভব করা যায়, মজাটা নেওয়া যায়। আমাদের সাথে দুজন আছে, খুব ভালো লাগলো। বলো সবার কিরকম লাগলো বলো ভাই? আমার তো সেই প্রচন্ড ভাই, এই জায়গাটা মানে দূর থেকে দেখলে মনে হয় কি ওরকম কিছু না, কিন্তু যখন ভেতরে গেলাম তখন মনে হলো যে যথেষ্ট সুন্দর জায়গা আছে, মানে তোমরাও আসতে পারো এখানে, এক্সপ্লোর করতে পারো। কিন্তু হ্যাঁ, 1-2 আসবে না, কয়েকজন মিলে আসবে, তাহলে কোনো মানে এই জায়গাটা একটু আনসেফ আছে, তো কোনো অসুবিধা হবে না। তাহলে এমনি প্রচন্ড সুন্দর জায়গা, ফটো ভালো আসে, ভিডিও সুন্দর আসে, যথেষ্ট মানে সুন্দর তো বটেই, মজা পাবে। সুন্দর তো বটেই, কিন্তু তার চেয়ে বেশি সুন্দর আমরা ব্লগের মাধ্যমে তুলে ধরবো, যাতে এখানে আরও টুরিস্ট আসে বাইরের থেকে, জায়গাটা এক্সপ্লোর হয়। তো আমাদের সর্বক্ষণের সাথেই প্রিয়, মানে প্রেয়সী, তো আমাদের চ্যানেলের নাম হলো প্রিয় পোষণ ক্রিয়েটার্স। বলো তোমার কি বক্তব্য, কি ঘুরে কি মজা করলাম বলো? খুব ভালো লাগলো, শুধু মজা হলো, ভালো লাগলো, কিন্তু মানে যদি এখানে নিচে না নামতাম তো অত ভালো লাগতো না, যেহেতু নিচে নামলাম থেকে বেশি ভালো লাগলো। জলে নামলাম, একটা আলাদা সকাল সকাল সেই মজা। আচ্ছা, যাই হোক, জলে নেমে পাটা ভিজিয়ে ফেলছে সবাই এখন। হ্যাঁ, একদম অবস্থা শেষ।
তখন আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, আমাদের ব্লগ এখানেই আমরা শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে আমাদের যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। আর আমাদের প্রজাপতিও দেখা যায়, হ্যাঁ আমাদের সেম নামে প্রিয় পোষণ ক্রিয়েটার্স নামে আমাদের একটা ফেসবুক পেজও আছে, সেই পেজটিকে ফলো করে দিবে। ফেসবুক পেজটা ফলো করা খুব দরকার, তোমাদের সাপোর্টটা পাচ্ছি না ফেসবুক পেজে। তো আজকের মতো এখানেই বাই, নেক্সট আরও কোনো ভিডিওতে এইভাবে আমরা আসবো একসাথে। টাটা, শুভ মহালয়া সবাই বলো। দেখা হচ্ছে আবার নেক্সট শুভ মহালয়া সবাই একসাথে বলবো। শুভ মহালয়া।